সমস্যা নাই, সমস্যা তো জনগণের ভেতরে। আমরা মেধাতে উঠতে চাই, এটাই আমাদের সমস্যা। এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ কোটামুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক। এই তো কি মূলত সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা মূলত কোঠা নিয়েই। কোঠা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম, পরে আস্তে আস্তে এই আমাদের দাবি না মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হত্যা চালায়, আমাদের উপর গুলি চালায়। আমাদের অনেক ভাই, ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক। এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন? আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আমরা দুজনেই ছিলাম। তো আমরা যখন আন্দোলন করি তখন শান্তশিষ্ট একটা রূপ ছিল। আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি। ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধু সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি, নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেফ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি? এখন কারফিউ জারি করা হয়েছে, আমাদের ওপর পুলিশ অনবশ্য গুলি করতেছে। আসলে কোনো অনুচ্ছেদে নাই যে পুলিশ গুলি চালাবে আমাদের ওপর, এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে। কি নাম আপনার? আমার নাম নির্ঝর শেখ। কিসে পড়েন? আমি আইন ও বিচার বিভাগে। কোন বিদ্যালয়? বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা কি আতঙ্কে আছো? আমরা বাংলাদেশে বিশেষ করে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন নিয়ে। বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে, আর 60% প্রায় 60% চাকরির বিশেষ করে কোটাতে হচ্ছে। এই জন্যই কোটার করার জন্যই আমরা আমাদের স্টুডেন্টরা হলো মিছিল হলো সমাবেশ করছি। এখন সেখানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ, র্যাব তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ, সঠিকভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা। তুমি ওখানকার ছাত্র? জি। আমার নাম তপু কুমার মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাসা নাটোর, বাংলাদেশ। এখন আপনারা চলে এলেন কেন? তোমরা কি চাও? আমরা চাচ্ছি যে কোটা বন্ধ হয়।